প্রিয় উপস্থিতি, যে আবু বকরকে বলা হয়েছে পৃথিবীর সমস্ত ইমানদারের পুণ্য যদি এক পাল্লায় দেওয়া হয়, আর আবু বকরের পুণ্য যদি এক পাল্লায় দেওয়া হয়, সেটাই হবে সবচাইতে ভারী। আবু বকরেরটাই ভারী হবে, তাই তো? দুনিয়া থেকে যাদেরকে জান্নাতে দেওয়ার সুসংবাদ দেওয়া হয়েছে তাদের নামের তালিকায় 1 নম্বরে আবু বকরের নাম আছে। শুধু তাই না, আবু বকর ছিলেন আরবের এমন একজন সম্মানী মানুষ, যে ইসলাম গ্রহণ করার পরে কাফেররা যখন তাকে বলা বলি করা শুরু করলেন আবু বকর এইরকম ক্ষতির মধ্যে চলে গেল, স্বয়ং আল্লাহ তখন আসল না যে ক্ষতির মধ্যে আবু বকর না, ক্ষতির মধ্যে তারা যারা ঈমান আনে নাই। অর্থাৎ আবু বকর ঈমান আনে ক্ষতি থেকে কি করছে? বাঁচাছে না? সেই আবু বকর যদি আফসোস করে বলতে পারে যে আমি আল্লাহর এই দিন বিজয়ের দায়িত্বের ক্ষেত্রে আমার দেহে কোনো জায়গায় ছিঁড়া কাটা ফাটা নাই, আমি কোন মুখ নিয়ে আল্লাহর সামনে দাঁড়াবো? প্রিয় উপস্থিতি, আমি জামাতের এমপি ক্যান্ডিডেট, অমুক জামাতের উপজেলা আমরা এক একটা স্কুলের শিক্ষক, এই পরিচয় নিয়ে কিয়ামতের ময়দানে আমরা দাঁড়াতে পারবো না। দাঁড়ানোর কোনো সুযোগ থাকবে কিনা? আমার সুযোগ থাকবে যে আল্লাহর দেয়া দায়িত্ব আমি এই দুনিয়ার বুকে কতটুকু পালন করার পরে আমি কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়াতে পেরেছি। আমি আপনাদের বিবেকের আদালতের কাছে আপিল করতে চাই, আসেন যদি কিয়ামতের ময়দানের জবাবটা আমরা আমাদের মতো করে দিয়ে পার হতে পারি, তাহলে এই দুনিয়ায় আমার সম্মানটা রক্ষা করে আমি বেঁচে থাকতে চাই, তাই না? যদি আবু বকরের মতো মানুষ, যদি আল্লাহ রাসূলের মতো মানুষ তার দিনকে বিজয়ের ক্ষেত্রে দুনিয়ার বুকে লাঞ্ছিত, অপমানিত, রক্তাক্ত হতে পারে, তাহলে আমার মান, আমার সম্মান দুনিয়াতে লুকায়ে দেখে কিয়ামতের ময়দান আমাকে ছেড়ে দেবে কিনা? যদি ছেড়ে না দেয়, তা আমাদের জন্য এখনো সময় আছে সংশোধনের সামনে এসে আল্লাহর দ্বীনকে বিজয় করার এই কাফেলায় আমাদের শামিল হওয়ার দরকার আছে কিনা। আমি আপনাদের সবাইকে বিনীতভাবে অনুরোধ জানাতে চাই, প্রিয় উপস্থিতি, আসেন এই বাংলাদেশের জমিনটাকে আমরা কোরআনের আলোকে আলোকিত করি। বাংলাদেশের প্রতিটা ক্ষেত্রে, প্রতিটা ইঞ্চি জায়গায় কোরআনের আইন চালুর মাধ্যমে এই দেশটাকে দ্বীন বিজয়ী একটা দেশ হিসাবে আমরা গড়ে তুলি, নাকি? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।